হুজুর যা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে এক সময়। যখনই কোনো বড় বিপদে পড়বেন রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে মানুষ তত বিরক্ত হতে থাকে। মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো পারলে দিব। নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে চাচ্ছে দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি। কোনো বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন।